নামাজ, এটি মুসলমান জীবনের মূল স্তম্ভগুলোর একটি। নামাজ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটা আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার এক অপূর্ব সুযোগ। এটা সেই ইবাদত যেখানে দুনিয়ার সবকিছু ভুলে মানুষ আপন স্রষ্টার সামনে দাঁড়ায় বিনয়, ভয়, ভালোবাসা আর আত্মসমর্পণের অনুভূতি নিয়ে। কিন্তু আজ আমাদের অনেকের মধ্যেই একটি বড় অভিযোগ, নামাজে মন বসে না। মুখে সূরা পড়ছি, রুকু সিজদাহ করছি, বাহ্যিকভাবে সব ঠিকঠাক, কিন্তু ভেতরটা খালি খালি লাগে। অন্তর যেন দুনিয়ার চিন্তায় মগ্ন, নামাজের প্রতিটি রাকাত যেন একটা দায়িত্ব পালন মাত্র, আত্মার প্রশান্তি নেই। এই অনুভূতির পেছনে আছে অনেক গভীর কারণ। আজকের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জই হল মনোযোগহীন নামাজ। নামাজে দাঁড়িয়ে থাকা শরীরের কাজ, কিন্তু অন্তর যদি আল্লাহর সামনে উপস্থিত না থাকে, তাহলে সেই নামাজ একটি প্রাণহীন শরীর ছাড়া কিছুই নয়। আমরা হয়তো নামাজ আদায় করছি, কিন্তু সেই নামাজ আমাদের বদলাচ্ছে না, আমাদের জীবনকে ছুঁয়ে যাচ্ছে না। প্রশ্ন হল, কেন? আমাদের প্রতিদিনের জীবনের গঠনটাই আজ এমন হয়ে গেছে, যেখানে মনোযোগ ছড়িয়ে আছে হাজারো দিকে। সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিই, নোটিফিকেশন দেখি, সোশ্যাল মিডিয়ায় ঢু মারি, দুনিয়ার খবর নেই। দুপুরে ব্যস্ততা, বিকেলে ক্লান্তি, রাতে বিনোদন। আর এই সব কিছুর মধ্যে আমরা এমন এক জীবনে অভ্যস্ত হয়ে গেছি, যেখানে মনোযোগ বলে কিছু আর অবশিষ্ট নেই। নামাজ যখন আসে, তখন আমরা শরীরকে নামাজের জন্য প্রস্তুত করি, কিন্তু অন্তরকে প্রস্তুত করি না। নামাজের আগে আমাদের মানসিক প্রস্তুতি থাকে না। মনে থাকে হাজারো দুশ্চিন্তা, স্মৃতির জঞ্জাল, আগের মুহূর্তের ভিডিও, গান, টিভি সিরিয়ালের দৃশ্য বা অফিসের কোনো দুশ্চিন্তা। এইসব জিনিসগুলো এমনভাবে আমাদের মনোমস্তিষ্ক জুড়ে থাকে যে তাকবীরে তাহরিমা বলার পরেও অন্তর সেসব দুনিয়াবি চিন্তায় আটকে পড়ে। আবার অনেক সময় আমরা মনে করি নামাজ পড়া মানেই দায় মুক্তি। পড়তে হবে, তাই পড়ছি, পড়লাম, তাই কাজ শেষ। এ মনোভাবও আমাদের নামাজকে কেবল দেহগত কর্মকাণ্ডে পরিণত করে, হৃদয়ের কোনো সংশ্লিষ্টতা রাখে না। অথচ নামাজ তো একটি হৃদয়ের সফর। এটা এমন এক যাত্রা যেখানে মানুষ নিজের পাপ, ভয়, আশা, কান্না, লজ্জা সবকিছু আল্লাহর সামনে মেলে ধরে। কেউ যদি নামাজে মনোযোগ না পায়, তার মানে এই নয় যে সে খারাপ মানুষ, কিন্তু এর মানে হল তার অন্তরে কিছু বিষয় আছে যা নামাজকে ঢেকে ফেলছে। যেমন পাপের বোঝা, চোখের গুনাহ, কানের গুনাহ, দিনের বেলা করা অশ্লীলতা বা অন্যের প্রতি জুলুম। এই গুনাহগুলো এমন অদৃশ্য পর্দা তৈরি করে অন্তরের উপর, যার কারণে আল্লাহর সামনে দাঁড়ালেও মানুষ যেন সেখানে উপস্থিত থাকে না। কুরআন বলছে, নিশ্চয়ই সফল তারা যারা নামাজে খুশু অর্জন করেছে, কিন্তু এই খুশু, অন্তরের উপস্থিতি, আসে না নিজে নিজে। এটা অর্জন করতে হয়। এটা আসে গভীরভাবে বুঝে নামাজ পড়লে, মুখস্থ আয়াতের অর্থ নিয়ে ভাবলে, রাসূল শাহ এর নামাজের প্রতিটি ধাপ অনুধাবন করলে। আরও একটি বড় কারণ হল, আমাদের জীবনে আল্লাহর সাথে সংযোগ দুর্বল হয়ে পড়েছে। আমরা নামাজকে ঠিকভাবে বুঝে পড়ি না। আমরা জানি না সূরা ফাতিহা মানে কি। আমরা যখন বলি সুবহানা রাব্বিয়াল আলা, তখন কি বলছি? আমরা শুধু মুখে বলছি, কিন্তু অন্তর জানে না সে কি বলছে। এমন অবস্থায় নামাজ কিভাবে হৃদয়কে জাগাবে? তাছাড়া শয়তান জানে নামাজ হচ্ছে একজন মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। তাই নামাজে সে সবচেয়ে বেশি চেষ্টা করে বিভ্রান্ত করার। তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে শয়তান এসে বলে, তোমার তো অফিসের ওই কাজটা বাকি রইল, ওই মেসেজটা দেখনি, ওই কথার উত্তরটা কি দিবে? শয়তান এমন সব চিন্তা আমাদের মনে নিয়ে আসে যা নামাজের বাইরেও আমাদের মাথায় ছিল না। এটি তার চিরাচরিত ফাঁদ। নামাজে মন বসাতে হলে প্রথমেই দরকার একটি গভীর উপলব্ধি, এই নামাজ আমি কার জন্য পড়ছি? আমি কি আল্লাহর সামনে দাঁড়িয়েছি নাকি কেবল নিজের কাজ সেরে নিচ্ছি? আমি কি অন্তর নিয়ে বলছি,
ইয়াকা না'বুদু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, নাকি কেবল মুখস্থ এক বুলি আওড়াচ্ছি? এই প্রশ্নগুলো করলে আমরা বুঝতে পারব আমাদের নামাজ আসলে কতটা জীবন্ত। নামাজ হচ্ছে আত্মার এক ধরনের বিশুদ্ধতা। যেমন শরীরের গন্ধ দূর করতে আমরা গোসল করি, তেমনি আত্মাকে বিশুদ্ধ করতে হয় নামাজের মাধ্যমে। যদি আমরা নামাজের পূর্বে 2 মিনিট চুপচাপ বসে চোখ বন্ধ করে ভাবি, আমি এখন আল্লাহর সামনে যাচ্ছি, তিনি আমাকে দেখছেন, শুনছেন, আমি তাঁর দাস, তাহলে সেই প্রস্তুতি আমাদের অন্তরকে কিছুটা হলেও আল্লাহর দিকে ফিরিয়ে আনবে। যারা কুরআনের অর্থ বোঝেন না, তারা অন্তত একটি করে সূরার অর্থ আয়ত্ত করুন, যেমন সূরা ফাতিহা। নামাজে যখনই এই সূরা পড়বেন, অন্তরে অর্থ নিয়ে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির পালনকর্তা। তখন মনে করুন আপনি প্রশংসা করছেন সেই মহান স্রষ্টার, যিনি আজ পর্যন্ত আপনার সব অভাব পূরণ করেছেন। তারা যারা গুনাহে জড়িয়ে আছেন, তারা মনোযোগের জন্য চেষ্টা করলেও সেটা পূর্ণ হচ্ছে না, কারণ পাপ অন্তরের আলো নিভিয়ে দেয়। চোখের গুনাহ, কানের গুনাহ, পর্দার লঙ্ঘন, এসব যদি দিনের বেলায় ঘটে, তাহলে রাতের ইবাদত পাথর ছোঁয়ার মতো হয়। তাই মনোযোগ চাইলে আত্মাকে সবার আগে গুনাহ থেকে পরিষ্কার করতে হবে। যাদের নামাজে মন বসে না, তারা হতাশ হবেন না। আল্লাহ বলেন, যারা আমার পথে চেষ্টা করে, আমি তাদের পথ দেখাবো। আপনি চেষ্টা করছেন নামাজ ঠিক করতে, তাহলেই আপনি পথপ্রাপ্ত। আপনি জানেন সমস্যা কোথায়, আপনি চেষ্টা করছেন সেটা কাটিয়ে উঠতে, এটাই অনেক বড় সফলতা। অন্তরকে আবার সেই জায়গায় ফিরিয়ে আনুন যেখানে একমাত্র আল্লাহই ছিল। সোশ্যাল মিডিয়ায় 1 ঘন্টা ব্যয় করলে যদি আপনার আত্মা মরে যায়, তবে কুরআনের জন্য 10 মিনিট ব্যয় করলে তা জীবিত হয়ে উঠতে পারে। একটা সময় ছিল সাহাবারা নামাজে কাঁদতেন, রুকুতে দাঁড়িয়ে থাকতেন এতক্ষণ, যেন মনে হয় একজন দাস তার প্রভুর সামনে দাঁড়িয়ে আছে বিচারের জন্য। আমরা তাদের মতো না হতে পারলেও অন্তত আমরা তাদের মতো হবার চেষ্টা করতে পারি। চোখে পানি না এলেও অন্তরে তাওবা থাকুক। জবান কাঁপুক না কাঁপুক, অন্তর যেন আল্লাহর সামনে নরম হয়ে যায়, এই হোক আমাদের চাওয়া। নামাজ মন দিয়ে পড়া একদিনে আসবে না। যেমন কুরআন মুখস্থ করা যায় না একদিনে, তেমনি একাগ্রতা, খুশুখু আসে ধীরে ধীরে। আমরা যদি প্রতিদিন নামাজে একটি রাকাত হলেও মন দিয়ে পড়ি, যদি প্রতিবার সিজদায় একবার হলেও অনুভব করি আমি এখন আল্লাহর সবচেয়ে কাছাকাছি, তাহলে সেটাই আমাদের নামাজে প্রাণ আনবে।